অন্নপূর্ণা যোজনার মহিলাদের জন্য বড় সুখবর। আজকে আবার দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। আগস্ট মাসের কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আগস্ট মাসের টাকা দেওয়া। তবে আগস্ট মাসের টাকা দেওয়া শুরু হলেও অনেক মহিলারা জানাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। অন্নপূর্ণা যোজনার টাকা না আসায় চিন্তায় মহিলারা। তারা জানতে চাইছে আগস্ট মাসে আর কি টাকা দেওয়া হবে কি হবে না। আগস্ট মাসে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, কতদিন পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ এই জেলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল। রাজ্যে পালাবদলের পরে সেই জায়গা নিয়েছে অন্নপূর্ণা যোজনা। ১৫০০ টাকার বদলে যোগ্য মহিলারা এখন পাবেন ৩,০০০ টাকা। ফলে জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রকল্পের ঘোষণার পর থেকে একাধিকবার নিয়ম বদল হয়েছে। প্রথমে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে সকল আবেদনকারীকে ফর্ম পূরণ করার নির্দেশ দেওয়া হয়। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী যে সমস্ত যোগ্য মহিলারা ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে। ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে সকল মহিলা আগস্ট মাসে টাকা পাবে না। শুভেন্দু জানিয়েছেন ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি তারাই কেবল আগস্ট মাসে টাকা পাবেন। ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন তাদের নথি যাচাই চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তারপর তাদের টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, যাদের নাম প্রকল্প থেকে বাদ পড়ল তারা পরে ফের আবেদনের সুযোগ পাবেন। সরকারের তরফে জানানো হয়েছিল ২০ আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার সকল যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে সূত্র মারফত খবর, এখনও পর্যন্ত আগস্ট মাসে সকল মহিলাদের টাকা দেওয়া হয়নি। টাকা দেওয়ার সময়সীমা আরও হয়তো বাড়ানো হতে পারে। আজ নদিয়া, ২ চব্বিশ পরগনা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, দার্জিলিং, হুগলি, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, হাওড়া এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে। আগস্ট মাসে রাজ্যের বহু উপভোক্তা এখনও বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা ১৫০০ টাকার বদলে ১,০০০ টাকা করে পেয়েছেন। জুন মাসের বাজেটের পর আশা করা হয়েছিল যে আগস্ট মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হবে, কিন্তু বাস্তবে অনেকেই তা পাননি। আগস্ট মাসে বর্ধিত ১৫০০ টাকা না পাওয়ার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের বর্তমান ফোকাস। এই মুহূর্তে রাজ্য সরকারের সম্পূর্ণ মনোযোগ অন্নপূর্ণা যোজনার দিকে। অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সরকার বর্তমানে সেই সমস্যা সমাধানেই বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে প্রশাসন হয়তো পর্যাপ্ত নজর দিতে পারছেন না। তাই উপভোক্তাদের এই মাসে ১,০০০ টাকায় দেওয়া হয়েছে।